আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব। ঘরবাড়ি ছেড়ে সন্ন্যাসী হতে পারতেন ছোটবেলাতেই, কিন্তু হননি। নাম সংকীর্তনে থেকেছেন, মাঠে ঘাটে নেমে লড়াই করেছেন, মনের বিপ্লবকে রাজনীতির ময়দানে এঁকেছেন নিজের মতো করে। দীর্ঘ লড়াই পেরিয়ে বাংলার রাজনীতির নতুন নায়ক হলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মানেই কলকাতার বাসিন্দা। গত 50 বছরের এই ধারা ভেঙে 55 বছর পর বাংলার জেলা মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী হলেন 55 বছরের শুভেন্দু অধিকারী। মেদিনীপুর পেল দ্বিতীয় মুখ্যমন্ত্রী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব। পূর্ব মেদিনীপুরের মাটির গন্ধ মেখে বড় হওয়া এক রাজনৈতিক পরিবারের সন্তান। বাবা ছিলেন রাজনীতির মানুষ, মা ছিলেন সংসারের ভিত। সেই পরিবার থেকেই উঠে এসে বাংলার ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লাখো মানুষের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে দাঁড়িয়ে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নন্দীগ্রামের ঘরের ছেলে শুভেন্দু অধিকারী। এ শুধু একজন রাজনীতিকের শপথ নয়, এ যেন এক দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের, এক পরিবারের স্বপ্ন পূরণের, এক মায়ের চোখের জলের, এক বাবার রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার কাহিনী। কাঁথির মাটিতে যে ছেলেটি ছোটবেলায় বাবার রাজনৈতিক সভা দেখত, আজ সেই ছেলেই বাংলার প্রশাসনের শীর্ষে। দুবারের সাংসদ, 3 বারের বিধায়ক, রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী, নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ, বিরোধী রাজনীতির সবচেয়ে আক্রমণাত্মক সংগঠক। প্রায় 3 দশকের রাজনৈতিক জীবনে শুভেন্দু অধিকারী নিজেকে শুধু নেতা হিসেবে নয়, সংগঠক হিসেবেও প্রতিষ্ঠা করেছেন। বঙ্গ বিজেপির প্রথম সারির নেতৃত্বের মধ্যে সংসদীয় রাজনীতিতে তিনিই সবচেয়ে অভিজ্ঞ। প্রায় 20 বছরের প্রশাসনিক অভিজ্ঞতা, জেলা থেকে রাজ্যের প্রতিটি স্তরে সংগঠন গড়ার দক্ষতা এবং তৃণমূলের শক্ত ঘাঁটিতে বিজেপিকে প্রতিষ্ঠা করার লড়াই, সব মিলিয়ে দলীয় বৈঠকে তাঁকে ছাড়া মুখ্যমন্ত্রী হিসেবে অন্য কোনো নাম আলোচনাতেই আসেনি। लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। সর্বসম্মতিক্রমেই বঙ্গ বিজেপির মুখ হিসেবে নির্বাচিত হন শুভেন্দু। 2021-এর বিধানসভা নির্বাচনের পর যখন বাংলায় বিজেপি ধাক্কা খেয়েছিল, তখন অনেকেই মনে করেছিলেন বিরোধী রাজনীতি হয়তো থমকে যাবে, কিন্তু সেখান থেকেই শুরু হয় শুভেন্দুর দ্বিতীয় ইনিংস। ভোট পরবর্তী হিংসা, দুর্নীতি, শিক্ষক নিয়োগে কেলেঙ্কারি, তোলাবাজি, প্রশাসনিক পক্ষপাত, প্রতিটি ইস্যুতে রাস্তায় নেমেছেন তিনি। বিজেপি কর্মীদের পাশে দাঁড়িয়ে জেলা থেকে জেলায় প্রতিবাদ সংগঠিত করেছেন। ধীরে ধীরে আবার বাংলার রাজনৈতিক জমিতে শক্ত ভিত তৈরি করেছে বিজেপি, আর সেই সংগঠনের কেন্দ্রবিন্দুতে ছিলেন শুভেন্দু অধিকারী। তবে এই রাজনৈতিক গল্পের শুরুটা অনেক আগে। পূর্ব মেদিনীপুরের কারকুলি গ্রামের রাজনৈতিক পরিবারে জন্ম শুভেন্দুর। বাবা শিশির অধিকারী ছিলেন বাংলার পরিচিত রাজনৈতিক মুখ। মা গায়ত্রী অধিকারী ছিলেন পরিবারের নীরব শক্তি। শিশির অধিকারীর 4 সন্তান, কৃষ্ণেন্দু, দিব্যেন্দু, শুভেন্দু, সৌমেন্দু। পরিবারের রাজনৈতিক পরিবেশের মধ্যে বড় হয়ে ওঠা শুভেন্দুর শৈশব কেটেছে সাধারণ বাঙালি পরিবারের মতোই।
স্কুলে পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। কন্টাই হাই স্কুলে পড়াশোনা শেষে প্রভাত কুমার কলেজ থেকে স্নাতক হন। পরে কলকাতার রবীন্দ্র ভারতী থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোট থেকে আধ্যাত্মিক জীবনের টানে তিনি ছুটে যেতেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে। নাম গান থেকে কীর্তন তাকে টানত অমোঘ আকর্ষণে। তারপর এক দীর্ঘ লড়াই। পড়াশোনার প্রতি তার গভীর ভালোবাসা ছিল। শোনা যায় আজও ঘনিষ্ঠ মহলে আক্ষেপ করেন ইচ্ছে থাকলেও আরও পড়াশোনা করা হয়নি। বিদেশে গিয়ে ইতিহাস নিয়ে গবেষণা করার স্বপ্ন ছিল, কিন্তু রাজনীতি তাকে অন্য পথে নিয়ে যায়। তবুও বইয়ের প্রতি ভালোবাসা কোনোদিন কমেনি। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও লেখালেখি করেছেন নিয়মিত। মহিষা দলের একটি আঞ্চলিক পত্রিকা সকলের কথায় গত প্রায় 2 দশক ধরে লিখে চলেছেন তিনি। মনীষীদের জীবন, দর্শন, সমাজ ও ইতিহাস নিয়ে তার আগ্রহ বরাবরই গভীর। শুভেন্দুর রাজনীতির আরেকটি বিশেষ দিক হল তাঁর জেলা সংযোগ। তিনি দিল্লি বা কলকাতার করিডোরের রাজনীতিক নন। গ্রামের মাটি, চায়ের দোকান, পঞ্চায়েতের লড়াই, বুথ সংগঠন, সেখান থেকেই তাঁর উত্থান। বাংলার রাজনীতিতে এই জেলাভিত্তিক সংযোগিতাকে অন্য মাত্রা দিয়েছে। রাজনৈতিক জীবনের শুরু ছাত্র রাজনীতি দিয়ে। কলেজের প্রথম নির্বাচনে হার দিয়ে যাত্রা শুরু হয় তাঁর। ছাত্র রাজনীতির রাজনৈতিক যুদ্ধে হার দিয়ে পথ চলা শুরু করেন শুভেন্দু অধিকারী। তারপরে সেখানেই জয় হয় তাঁর। কংগ্রেসের ছাত্র পরিষদের হাত ধরে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু। তখন বাংলায় বামফ্রন্টের প্রবল দাপট। ছাত্র জীবনে বামেদের আদর্শবাদী ও সৌজন্যমূলক রাজনীতির সংস্কৃতি তাকে আকৃষ্ট করেছিল। বিশেষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিত্ব ও রাজনৈতিক ভদ্রতাকে শ্রদ্ধা করতেন শুভেন্দু। এখনো রাজনৈতিক মতভেদ থাকলেও বাম নেতাদের সাংগঠনিক দক্ষতার প্রশংসা করতে শোনা যায় তাঁকে। 1995-এ কাঁথি পুরসভার কাউন্সিলর হিসেবে প্রথম নির্বাচিত হন শুভেন্দু অধিকারী। এরপর 1998-এ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করলে শুভেন্দুও তার সঙ্গে যোগ দেন। সেই সময় পূর্ব মেদিনীপুর ছিল বামেদের শক্ত ঘাঁটি। সেই জায়গাতেই তৃণমূলের সংগঠন গড়ে তুলেছিলেন শুভেন্দু। 2007-এর নন্দীগ্রাম আন্দোলন ছিল তার রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্ট। জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনে তিনি হয়ে ওঠেন অন্যতম প্রধান মুখ। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে নন্দীগ্রামের আন্দোলনই বাংলায় 2011-র পরিবর্তনের ভিত্তি তৈরি করেছিল। সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেনাপতি ছিলেন শুভেন্দু অধিকারী। 2009 ও 2014-এ সাংসদ নির্বাচিত হন তিনি। 2016-এ নন্দীগ্রাম থেকে বিধায়ক হয়ে তৃণমূল সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হন। পরিবহন, সেচ, কৃষি, জলবায়ু একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন। প্রশাসনিক দক্ষতার জন্য তিনি দ্রুতই রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়ে ওঠেন। কিন্তু 2020-তে ডিসেম্বর মাসে বাংলার রাজনীতিতে সবচেয়ে বড় মোড় আসে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। আর সেখান থেকেই বদলে যায় বাংলার রাজনৈতিক সমীকরণ। দু 2021-এর নির্বাচনে নন্দীগ্রামে মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দেশের নজর ছিল সেই লড়াইয়ে। হেভিওয়েট মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে 1956 ভোটে জয়ী হন। সেই জয় রাজনৈতিকভাবে ঐতিহাসিক হয়ে ওঠে। এরপর বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে তৃণমূল সরকারের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী মুখ হয়ে ওঠেন তিনি। তারপর এলো 2026। আবারও বাংলার রাজনীতিতে ইতিহাস। এবার ভবানীপুরে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,000-এরও বেশি ভোটে হারালেন শুভেন্দু। বিজেপি পেল 207টি আসন, তৃণমূল নেমে এলো 80-তে। 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলায় নতুন অধ্যায় লিখল বিজেপি। এই জয়ের মধ্যে শুধু রাজনৈতিক সাফল্য নেই, রয়েছে এক পরিবারের স্বপ্ন পূরণও। বাবা শিশির অধিকারী বহুবার বলেছিলেন তাঁর ছেলেরা রাজনীতিতে মানুষের জন্য কাজ করুক। মা গায়ত্রী অধিকারী চেয়েছিলেন ছেলে মানুষের ভালোবাসা পাক। ব্রিগেডের মঞ্চে শপথ নেওয়ার মুহূর্তে হয়তো সেই বাবা মায়ের সমস্ত স্বপ্ন, ত্যাগ, সংগ্রাম একসঙ্গে চোখের সামনে ভেসে উঠছিল শুভেন্দুর। কংগ্রেসের ছাত্র পরিষদের এক তরুণ কর্মী থেকে নন্দীগ্রাম আন্দোলনের মুখ, বিরোধী দলনেতা থেকে বাংলার মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবন যেন বাংলার রাজনীতির এক বিস্তৃত ইতিহাস। এবার শুরু আরও এক অধ্যায়। ক্ষমতার নয় প্রত্যাশার, রাজনীতির নয় ইতিহাসের।